আসসালামু আলাইকুম। যে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, যে আলোচনা করব মানব শরীরে কোলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে। ভিটামিন ডি এরই একটু ভালো নাম চিকিৎসা বিজ্ঞানে আমরা যেটাকে বলি কোলিক্যালসিফেরল। এর ঘাটতি হলে অনেক অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো নিয়েও আলোচনা করব। আর ভিটামিন ডি এর উৎস, কোথা থেকে আমরা ভিটামিন ডি কনজিউম করতে পারি, এই ব্যাপারটা নিয়েও আমি আলোচনা করব। আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনুন। জি, কোলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো আমি আলোচনা করতেছি। ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা দেখা যায়। কোনো রকমের কোনো ঔষধেও কাজ করে না। এর আগে একটু জানিয়ে নেই আসলে কোলিক্যালসিফেরলটা কি, ভিটামিন ডি3টা কি। ভিটামিন ডি3 ইজ ওয়ান কাইন্ডস অফ স্টেরয়েড। ভিটামিন ডি3টাও একটা স্টেরয়েড। এটা অভাবে শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা থাকে। নেশার ড্রাগ, পেন কিলার এগুলো খাওয়ার পরেও ব্যথা রিমিশনে আসে না। চুল পড়া এবং অকাল চুল পক্কতা ভিটামিন ডি এর অভাবে হয়। অনেকেই দেখা যাবে যে এই মাথার এখানে টাক, পিছনে টাক, চুলগুলো ঝরে গেছে, বয়স হয় নাই অথচ চুলগুলো সাদা হয়ে আছে, পাক পেকে গেছে। এরকমের দেখা যায় 15 বছর, 16 বছর, 14 বছর, 13 বছর, সমস্ত চুল পাকা। মনে হয় যেন দাদা দাদা হয়েছে, দাদার বয়স, দাদার বন্ধু এরকমের মনে হয়, নানার বন্ধু। আসলে তার কোলিক্যালসিফেরলের অভাব। এখন এই কোলিক্যালসিফেরলের অভাবটা হওয়ার কারণটা কি, এটাও স্থান ভেদে। যেমন কেউ শহরে আছে, সে সূর্যের আলোতে যায় না, সূর্যের আলো কনজিউম করে না, সে তো আর ভিটামিন ডি পাবে না। যে শীত প্রধান দেশে আছে, হিমাঙ্কের নিচে আছে, -ডিগ্রিতে আছে তাপমাত্রা, সূর্যের আলো দেখা যায় না, সূর্য কী জিনিস তারা দেখে না, সেখানে তো ভিটামিন ডি এর আর কল্পনা করা যায় না। আসলেই ওই সমস্ত লোকজনগুলা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি থাকে তাদের। ডেফিসিয়েন্সি দ্যাট মিন্স ঘাটতি। তাদের ভিটামিন ডি এর ঘাটতিটা বেশি থাকে। এই ঘাটতির কারণেই তাদের কিন্তু এই যে লক্ষণগুলো বলছি, এই লক্ষণগুলো হয়। যে লন্ডন থেকে আসে বা অন্য দেশ থেকে আসে, তাদের চুল সাদা সাদা, মানে পাকা, তার কারণ কিন্তু ওই ভিটামিন ডি এর অভাব। দীর্ঘস্থায়ী ওষুধ, দীর্ঘস্থায়ী অসুখ, দীর্ঘস্থায়ী ক্লান্তি হওয়া, এগুলোও কিন্তু ভিটামিন ডি এর কিন্তু একটা অভাব। আমাদের অনেকেই এই দাঁতের মাড়ি দিয়ে চুষণ দিলে অথবা ব্রাশ করলে ব্রাশের সাথে রক্ত চলে আসে, অর্থাৎ এক কথায় বলতে গেলে দাঁত দিয়ে রক্ত বের হওয়া। এটাও কিন্তু ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাবে দাঁত দিয়ে রক্ত পড়ে। হঠাৎ করে দেখবেন যে কোনো লোকের ওজন অনেক বেশি বেড়ে গেছে। ওজন ছিল, গত মাসে ওজন ছিল 55 কেজি বা 60 কেজি, হঠাৎ করে এখন 70-75 কেজি।
তার কোলিক্যালসিফেরল টেস্ট করিয়ে দেখবেন যে একটা ইন্টারন্যাশনাল একটা মাপ আছে 25 মিলিগ্রাম পার ডেসিলিটার, এখান থেকে ডাউনে চলে গেছে, যার কারণে এই সমস্যাটা। অতিরিক্ত ঘামা, কারো শরীর থেকে দেখা যাচ্ছে যে প্রচণ্ড ঘাম হচ্ছে, মাথা ঘামাচ্ছে, পাও ঘামাচ্ছে, পাশাপাশি দুজন, একজন ঘামছে আর একজন ঘামছে না, তাহলে তো একটা বিষয় থাকতে পারে। একই ফ্যানের বাতাসের নিচে আমরা বসে আছি, আমার ঘাম হচ্ছে না, আপনার ঘাম হচ্ছে, তাহলে কারণটা কি? একটু খতিয়ে তো দেখতে হয়। একটু খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে ভিটামিন D3 অভাব। আঘাত সারতে সময় লাগা, অনেকেরই ইনজুরি হয়, কেটে যায়, ছিঁড়ে যায়, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অয়েন্টমেন্ট, ক্রিম ব্যবহার করেন না, ভালো রেসপন্স পাচ্ছেন না। অ্যাসকর্বিক অ্যাসিড খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ভিটামিন সি খাচ্ছেন, সোডিয়াম অ্যাসকর্বেট নিচ্ছেন, কই গা তো শুকায় না। কেন শুকাবে? কারণ আপনার যে ভিটামিন ডি, কোলিক্যালসিফেরলের ঘাটতি, যার কারণে এই সমস্যা। অনেকের দেখা যায় হজমের সমস্যা, এই হজমের সমস্যার জন্য কিন্তু ভিটামিন D3 কিন্তু দায়ী। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, এটা হয়তো আপনারা কোনো দিন শোনেননি। একটা মানুষ, একটু মোটা মানুষ, তার শরীরে ওজনও বেড়ে গেছে, ভিটামিন ডি এরও ঘাটতি আছে, তার লার্জ ইন্টেস্টাইনে একটা জায়গা আছে, খুব মোটা জায়গা, জায়গাটার নাম সিগময়েড কোলন। ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম জিনিসটা পাতলা, পিচ্ছিল, ভিটামিন ডির অভাবে ওখান থেকে শরীর শোষণ করতে পারে না, শরীর নিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে উপর থেকে, লার্জ ইন্টেস্টাইনের উপর থেকে মল সিগময়েড কোলনে পড়া মাত্রই ওটা এনার্জ দিয়ে বাইরে চলে যায়। আপনি বসা আছেন, এই আমার মতন এরকম বসা আছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যেন আপনি কাপড় চোপড় মেখে ফেললেন। আপনি একটা ভালো মানুষ, পেটেও কামড় দেয় না, সুস্থ মানুষ, আপনি একটা অনুষ্ঠানে বসে আছেন, প্যান্ট শার্ট পরা, হঠাৎ করে দেখা গেল যেন আপনার পায়খানা রাস্তা দিয়ে একটু তরল বেরিয়ে গেছে। বুঝতে হবে যেন আপনার কোলিক্যালসিফেরলের অভাব, ভিটামিন D3 অভাব। ভিটামিন D3 অভাবগুলো আমি বোঝাতে সক্ষম হয়েছি। ভিটামিন ডির উৎসটা কি? ভিটামিন ডির প্রধান উৎস হলো, মানে আমরা বলে থাকি সানলাইট ইজ অনলি সোর্স অফ ভিটামিন ডি। সূর্যের আলোই একমাত্র ভিটামিন ডি এর উৎস। কখন আপনি সূর্যের আলোতে যাবেন? সকালবেলা 8টা, 7টা, 9টায়? না না, তখন সূর্য আপনার থেকে অনেক দূরে থাকে, পূর্ব দিকে থাকে, সে তির্যকভাবে তাপ দেয়, ওই তাপটা আপনার বডিতে এসে ঠিকভাবে লাগে না, যার কারণে তখন কিন্তু আপনি কোলিক্যালসিফেরল তথা ভিটামিন D3 অ্যাবজর্ব করতে পারেন না। সূর্যটা যখন মাথার উপরে আসবে, অর্থাৎ 11টা থেকে 2টা পর্যন্ত, আমরা বলে থাকি চিকিৎসকরা 11টা থেকে 2টা পর্যন্ত যে সূর্যের আলোটা, এটা আপনি নিয়ে কনজিউম করবেন। কতটুকু কনজিউম করবেন? আপনি সপ্তাহে 50 মিনিট কনজিউম করবেন। অ্যাট এ টাইমেও করতে পারেন, ভাগ ভাগ করেও করতে পারেন, তবে আমরা অ্যাট এ টাইমে করতে নিষেধ করি, কারণ সূর্যের ভিতরে একটা তেজস্ক্রিয় একটা রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট। এই আল্ট্রাভায়োলেট থেকেই কিন্তু ভিটামিন D3টা অ্যাবজর্ব হয়, কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মি স্কিনে বেশি পড়লে স্কিনের আবার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যার জন্য ভাগ ভাগ করে আপনি সপ্তাহে 7টা দিন আপনি ভাগ ভাগ করিয়া 7 দিনও নিতে পারেন, 3 দিনেও নিতে পারেন, 4 দিনও নিতে পারেন, এরকম ভাগ ভাগ করে আপনি ভিটামিন
ডিটা কনজিউম করতে পারেন। সূর্যের আলো ছাড়াও আরও কিছু সোর্স আছে, স্যালমন ফিশ, টুনা ফিশ, সামুদ্রিক যে কোনো মাছ, রেড মিট, এতেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। থ্যাংক ইউ অল।